কিন্তু বাপের তুলনায় সন্তানের প্রতি জীবনেও কোনোভাবেই অসন্তুষ্ট হয় না। দিলের মধ্যে কি থাকে? দিলে কি থাকে? থাপ্পড় একটা দুইটা দেয়। এই জন্য থাপ্পড় দিয়ে মরে যাক। কিসের জন্য? টেসলার জন্য। টেসলার জন্য ধমক দেয়, থাপ্পড় দেয়, আর অনেক কিছুই করে। কিন্তু কেউ যদি বলে কেমন মা, থাপ্পড় মারল, কেমন মা, ক্যান্সারে ধরছে, এটা কাটতেছে, সে কান্দে না, শরীরটা কাটবার দিল, কেউ কিছু বলে না, এটা একটা মা হইল না। এই কথাটা যে বলে ক্যান্সার সারা শরীরে ছড়ায় যাবে, তো মা বলতেছে আমার ছেলের ক্যান্সারের তাড়াতাড়ি কেটে ফেলাও, যদি বলে, এই মা বুদ্ধিমান, সন্তানের কল্যাণ চায় নাকি চায় না? তাহলে মা আসছে দুনিয়াতে আল্লাহ রাসূলকে বাদ দিলে, বান্দাকে, উম্মতকে আর কেউ এত মহব্বত করে? কোটি কোটি গুণ বেশি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে কোটি 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 গুণ বেশি আল্লাহ। এই বান্দার প্রতি আল্লাহ কোনদিন নারাজ হন না। আমাদের এখানে ভুল হয়, আমরা ভাবি আল্লাহ নারাজ হয়ে গেছে, ফলে আমরা এইদিকে চলে যাই, সেদিকে চলে যাই। এত গুনাহ করছি, আর কি আল্লাহকে পাবো? আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা আছে, একটা রাস্তা না তো। পৃথিবীতে যতটি মানুষ আছে আল্লাহ অতটি রাস্তা বানায় দিচ্ছে। যারা এই পথের পথিক তারা বলে আলা আযাদিল আনফুস, যতটি মানুষ ছোট বড় ভালো মন্দ আছে, এদের আল্লাহর কাছে যাওয়ার জন্য কোটি কোটি রাস্তা বানাইছেন। এরা এক ধরনের খায় না, এক ধরনের কথা বলে না, প্রত্যেকেরই চিন্তা ভাবনা আল্লাহ আলাদা আলাদা আলাদা। ওদের চিন্তা অনুযায়ী তারা যেন আমার কাছে আসতে পারে, এক এক রাস্তা এক এক হুজুম না হয়, যত তাড়াতাড়ি আমার কাছে আসতে পারে, কোনো বাধা না পড়ে। তাই আপনার জন্য একটা রাস্তা, আপনাদের 600 লোক আছেন, 600 লোকের জন্য 600 রাস্তা আছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। سبلنا যারা মুজাহাদা করে আমার কাছে আসতে চায়। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা ফাদহান ফামুলাকিহ। হে ইনসান, তোমার পাঠাইলাম আবার ঘুরে আমার কাছে আসার জন্য, যেভাবে পারো আসো। তুমি শয়তানি করো, আইসো না। আবার বলছি ইনসান, যার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিমরাও আছে। ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন কিচ্ছু নাই। ইনসান হইলে হইল, আমি বানাইছি ফি আহসানে তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানাইছি, আমার পছন্দ সই বানাইছি। তোমার কাছে পছন্দ নয় হইতে পারে, মার কাছে পছন্দ হয় তার কালো ছেলে, ভাঙা ছেলে। আল্লাহ বলে যে আমি সব বানাইছি, খুব পছন্দ হয় আমার। কোন একজন মানুষ যেন আরেকজন মানুষের চেহারা দেখে, শরীরের গঠন গঠন দেখে, তার অবস্থা দেখে তারা অপছন্দ না করে। বাচ্চা দেখা যায় কালা, দাঁত ভাঙ্গা, দাঁত উচ্চার হয়েছে, আল্লাহ বলে এটা তো আমি বানাইছি, এবং ফি আহসানে তাকওয়িম সাওয়ারনাকুম
আহসানা সুওয়ারাকুম, আমি তৈরি করছি, ব্যর্থ আমি বানাইছি, লম্বা আমি বানাইছি, কালো আমি বানাইছি, সাদা আমি বানাইছি, বেশি বুদ্ধিমান আমি বানাইছি, মধ্যম বুদ্ধিমান আমি বানাইছি, বোকা আমি বানাইছি। এই একমত তোমরা বুঝবে না, যখন পার হয়ে ওই পারে যাবে তখন বুঝবে। প্রথম শিক্ষা, আমি সবাইকে পছন্দ করি। এখান থেকে আমাদের শিক্ষা হল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিরতের কি, এটার নাম কি, কনফারেন্স, কিরম নাম হয়ে গেল আল্লাহ জানে, অর্ধেকটা ইংরেজি আর অর্ধেকটা আরবি। ওরা কি তাদের কোন সম্মেলনে আমাদের শব্দ ব্যবহার করে? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা আলেম ফারিগ হয়ে আছেন। বুখারীতে একটা বাব আছে, বাবু লা ইয়াগুররান্নাকুম আ'রাদ আন সালাতিকুমুল ইশা। আরবের মূর্খরা তারা মাগরিবের নাম রাখছে এশা। তাদের পরিভাষা, মাগরিবের নাম হইল এশার নামাজ। এখন যদি মাগরিবের নামাজ এশার নামাজ পড়ে, তাহলে নামাজ কয় ওয়াক্ত থাকে? কয় ওয়াক্ত? মাগরিব নাই, তাদের পরিভাষায় মাগরিব নেই, আছে এশা। লা ইয়াগলিবান্নাকুমুল আ'রাদ, লা ইয়াগলিবান্নাকুমুল আ'রাদ আলা ইসমে সালাতিকুমুল ইশা। ইসলামে এশার আলাদা নাম রাখছে, মাগরিবের আলাদা নাম রাখছে। সাবধান, ছাড়া সবাই মাগরিব বলে না, এশা বলে। মাগরিব এশা বলে, এশার নামাজ পড়তেছি, তোমরা মাইনো না, তাহলে ওয়াক্তের নামাজ চলে যাবে। এর মাকসাদ হইল ইসলামের যে পরিভাষা, যেটা বললে ইসলাম বোঝা যায়, ইমান বোঝা যায়, মুসলিম বোঝা যায়, এছাড়া নাম রাখো না। মুসলিম উদ্দিন শঙ্কর জানা, ওই শঙ্কর কেউ ইসলামী না, এইটার সাথে এটা মিললে কেন? হিন্দুরাও সবুজ নাম রাখে, শঙ্কর নাম। তোমার ছেলের নাম সবুজ রাখছো কে? আল্লাহ আমাদের বুঝবার। ওলামা পরিষদকে লেগে লেখো, সিরাত কনফারেন্সের লেখো। এই হাদিসে তো না করছে, এটা আমাদের ইস্তেলাহ না। কেউ লেখে বসে সিরত সেমিনার, এইটি কেন লেখো? এটি কাজের শব্দ, ওখানেও তো ইসলামের ব্যাপার আছে। তুমি মুসলমান, তোমার নাম কি হিন্দু নামে রাখো? নামের দ্বারাও বোঝা যায় মুসলিম গায়ে মুসলিম। সৌদি আরবে হাজার হাজার হিন্দুরা মুসলমান নাম রেখে ফেলে। আপনাদের এলাকার মানুষ বেশি যায়, হ্যাঁ, বর্মা শরীফের লোকেরা বেশি যায়, চলে যায়। আল্লাহ অনেক ধরে মুসলমান বানায় দেয়, আর অনেক ভাই নাম বদলে মুসলমান হয়ে আসে। নামরা যদি অন্য কিছু হইত, মুসলমান হওয়া সত্ত্বেও তাইলে কিন্তু বিষয় হইত না। আপনার নাম বদলে গান যদি আকারে তো বিশাল হবেন না। ওলামা, মজলিসুল উলামা, মানুষে বুঝে না। মানুষে না বুঝলে আমরা কি যায়, তারাটাও তো আমরা বুঝি না। এই অজুহাতে তাদের তো নাম বদলায় না,
এত স্কুলরে কোনোদিন মাদ্রাসা বলে না, মাদ্রাসাকে মাদ্রাসা অ্যান্ড স্কুল কেন বলে? তাহলে ওদের প্রভাব আপনাদের উপর। মজলিসুল উলামা কনফারেন্স, সেমিনার, ইস্তেলা, পরিভাষাকে কন্ট্রোল করা দরকার। আপনারা উলামায়ে কেরাম ইসলামের প্রচারের জন্য খালি আমানতু বিল্লাহ পড়লে হবে না, সর্ববিষয়ে পরিবর্তন আনতে হবে। আর যা হুজুররা রেখে গেছেন ওই সুরতে আনতে হবে, ওই সিরতে আনতে হবে। নাম রাখার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, এমন যেন না হয় যে আমার নাম শুনে বুঝে যে কি মুসলমান না গায়ে মুসলমান, সম্মেলনটা কি মুসলমানের না গায়ে মুসলমান, আধা আধি লাগে, না গাধা না কিছু খচ্চর, না ঘোড়া না গাধা, এ তো খচ্চর হতা है। নারাজ হইতেছেন? এক নম্বর কথা, ইস্তেলা ঠিক রাখেন। ইসলামের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমলের হল ইস্তেলা ঠিক রাখা, পরিভাষা ঠিক রাখা। আল্লাহ আমাদের তৌফিক দান। দুই নম্বর কথা বলি, কি বলতেছিলাম না, আলোচনা শুরু করলাম, আমার জোল হয়ে পড়েছে। কি বলছিলাম? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা দুরূদকে দুরূদে ইব্রাহিমী বলে, এটা নামাজের অংশ বানাই। কেন অংশ বানাই? আল্লাহ ছাড়া আমরা কিছু জানি না। আমি বললাম যে আল্লাহ সে বান্দার প্রতি খুশি নেই, কিন্তু আল্লাহ পাক তার খুশি, মা খুশি যেরকম খুশি, কিন্তু যে বাপ মা নারাজ হয়, আসলে দিলে খুশি, মুখে তারা ধমক টমক দেয়। আল্লাহ আমার ইসলামের জন্য। মা যেরকম শরীরে ক্যান্সার ঢুকলে কাটতে খুশি হয়, আমার শরীরে ক্যান্সার ঢুকলে তো ওটা আল্লাহ কাটেন, কেটে দেয়। তখন আমরা বুঝি না, তো আমরা বলি যে আল্লাহ মানে আমার পাও বাংলো কেমন। আল্লাহ পাও না বাংলে তো আপনি যে বাসে উঠছেন, পাও ভাঙার কারণে আস্তে আস্তে হাইটে হাইটে লাঠিতে যেত, যে বাসে উঠতে একটু আগে যায় খালে ঘুরেছে। এই জন্য আল্লাহ পাও ভেঙে দিছে যাতে গাড়িতে না উঠো। গাড়িতে যারা উঠছি এরা ব্যাটারি মরছে, আর তুমি আসতে রয়ে গেছো। আল্লাহ তোমার কল্যাণ চায় না, কিন্তু আল্লাহর কল্যাণ ও কল্যাণ বোঝার কোনো পথ নাই। আমরা ওনাকে দেখি না, উনি আমাদের দেখেন। ওনার মাধ্যম বানানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আরেকজন দয়ালু পৃথিবীতে আমাদের মতো মানুষ নবুয়ত দিয়ে, উনি সব সময় 24 ঘন্টা ওনার প্রতি সন্তুষ্ট না। আমরা ধারাবাহিক উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তবে তাবিঈন, সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো আমাদের ধারাবাহিকতা। ওই আল্লাহকে রাজি রাখার জন্য পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানিয়েছে। উনি নাই সাহাবা, নাই তাবিঈন, খায়রুল কুরুন, নাই উনি আইম্মায়ে মুজতাহিদিন, নাই উনি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝেন না আমার কথাটা?
আল্লাহ রসুলের লোক একটা এহসান আমাদের, যে এহসান করে তাকে যে ভুলে, সে রাস্তা ভুলে যায়। এই জন্য আল্লাহ এত মহব্বত করেন। উনি দেখলেন যে এরা তো দুরূদ শরীফও পড়ে না, দরুদ ছাড়া নবীর সাথে সম্পর্ক গভীর করা যায় না। তেলাওয়াত করলে যতটি তরিকা আছে তার মধ্যে শ্রেষ্ঠ সহজ দুরূদ শরীফ পড়া। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আশারা মাররাত, একবার যদি বলো, শুধু এইটুক বলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, কম পক্ষে 10টি রহমত পাবে, 10টি নেকি পাবে। যে আগের উম্মতে ছিল না, এখন ওযু লাগবে না, ওর কিবলাও লাগবে না, শরীর নাপাক হয়ে গেলে গোসলও করতে হবে না, কোনো দিক নির্দেশন করতে হবে না, হাঁটতেও পারো, বসতেও পারো, যে কোনো অবস্থা পবিত্র থাকলে বেশি ভালো, ওযুর সাথে বেশি ভালো। কিন্তু তুমি যদি ওযু না থাকে, এই জন্য আল্লাহ বলছেন আমার বান্দা যাতে বঞ্চিত না হয়, উনি আর সারাদিন যাবো দুরূদ শরীফ পড়বো না, তাই এটা নামাজের অংশ করে দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাধ্য হয়ে দুরূদ শরীফ পড়বে। প্রত্যেক দিন নবীর কাছে কোটি কোটি ফেরেশতা এই দুরূদগুলো মদিনায় পৌঁছায় দিবে, ওনার নাম জানবে আল্লাহ, এটা খেয়ে আমাদের দুরূদ পাঠাইল। হাদিস আপনারা পড়ছেন, হাসরের ময়দানে তালাশ করে করে কে দুরূদ পাঠাইছিল, কে দুরূদ পাঠাইছিল, তার নাম এই, তার বাবার নাম এই, তার মার নাম এই, অমুক গ্রামে অমুক শহরে, এইভাবে আল্লাহর রাসূলের কাছে পৌঁছানো হয়। আমি একটা কথা বললাম, অনেক যে নেকির কাম ছোট ছোট এগুলো যে আমাদের পড়াইতেছে, প্রত্যেকটার সাথে একটা লিঙ্ক আছে, হয় আল্লাহর সাথে না আল্লাহ রাসূলের সাথে, হয় হাদিসের সাথে না কোরআনের সাথে, দুইটার সাথে। জানা জরুরি না, একটা আমি উপমা দেখে কেন আমরা দুরূদ করি। অতএব আমি শুরুতে দুরূদ করছি, খুব সহজ আমল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, দুরূদ হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে গেল। আর দুরূদ ইব্রাহিম পড়লে আকবার, আরো ভালো। ভাইয়েরা আমার, কয়দিনের জন্য আমি এক জায়গায় বলছিলাম, গতকাল ছিল আমার জন্য আখিরাতের পুঁজি বানানো, পুঁজি নাই, দিনটা গেছে, বরফের মধ্যে গলে গেছে, গতকাল তো গেছে যা, একদিন শেষ, কিছুই নেই আমল নামা, তেলাওয়াত নেই, জিকির নাই, ফিকির নাই, থাকলে ওটা কি ইখলাসের সাথে হয়েছে কিনা, সুন্নাত মোতাবেক হয়েছে কিনা এটা জানি না, আগামীকালের বিশ্বাস নাই। এই যে আমি কথা কইতেছি এটি শেষ করতে পারবো, কিন্তু বিশ্বাস নেই। যতক্ষণ কথা বলতে পারতেছি, এই ফাঁক দিয়ে যা করা যায়, এই না বৈশা যা করা যায়, শুধু একটু টাইম আমার যে কথা আছে এখনো কাইফিয়ে পড়ি নেই, এইটুক সময় আমার, আমি বলতেছি কাল থেকে নামাজ ধরুন, পরশু দিন থেকে নামাজ ধরুন, ওই দিন জিকির 2 দিন পরে থেকে করুন, 2 দিন পরের থেকে ধরুন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। 3 নম্বর, আমার একটা ধারণা, আপনারা আলেম মানুষ,
যে আমরা বালা মুসিবতে আছি এটি বলি, ফিতনা ফাসাদে আছি এটি বলি, অস্থির হয়ে যায়, অনাস্থা আসে আমাদের মধ্যে, নিরাশ আসে আমাদের মধ্যে। এটার কারণ কি? হাদিসে কোরআনে তো আসছে কিয়ামত পর্যন্ত বালা মুসিবত থাকবে, পেরেশানি থাকবে। যে যত বড় হবে তার তত বেশি বড় মুসিবত আছে। আল আমসাল ফাল আমসাল, আল আম্বিয়া ফাল আম্বিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে অনেক নবীদের জবাও করে দিচ্ছে, আরো কত মুসিবত আসছে, কিন্তু আমার উপরে যে মুসিবত আসছে কোন নবীর উপরেও আসে না। দাঁত ভেঙে গেল, শরীর রক্তাক্ত হইল, তখন তিনাকে আল্লাহ পাক সর্বশেষ পরীক্ষা করছে, পাঠাইছে ফেরেশতারা, যাও আমার নবী যদি চায় দুই পাহাড় দিয়া চাপা দিয়ে ধ্বংস করে দেও। আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে? আল্লাহ রাসূল যদি বলতেন যে হ্যাঁ শেষ করে দেয়, না জানিয়ে আল্লাহ রাসূলের উপরে কি ধমক আছে। কেন কেন এইটারও আল্লাহ দলিল রাখছেন কোরআনে। ওই যে দাঁত ভেঙে গেল না উহুদের ময়দানে, ওই দিন খুব কষ্ট পেয়েছিলেন, যেন শরীরে অন্য জায়গা ফাইটে ফুটে গেলে এত কষ্ট লাগে না, দাঁত ভাঙে ব্যথা লাগলে দাঁতে, তো ওই দিন দাঁতগুলো ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, খুব কষ্ট পেয়েছিলেন। একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর এইগুলোরে আলেমরা জানে যে এগুলো আল্লাহ বের করা পরবর্তীদেরকে বুঝাইবার জন্য। কারণ এটা যদি ওই দিন হুজুর না করতেন যে আল্লাহ আয়াত নাযিল করতেন, হঠাৎ ওনার মুখ দিয়ে কষ্টের ছুটে, স্বভাবগত কষ্ট আছে না, ফট করে বলে হচ্ছে كيف يفلح قوم أدمج نبيا أخرجه البخاري। এই জাতি কিভাবে সফল হবে যে জাতি তার নবীর দাঁত ভেঙে হয়েছে। এমনি আয়াত নাযিল হয়েছে, নবীর ধমক, আমি যারে চাই ইয়াগফির, যারে পাই ওয়াজিব, আমার মনে যারে চাই শাস্তি দিব, যারে চাই আমি শাস্তি দেব না। তুমি কে বলবে? আসেনি কোরআনে, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা। তুমি কেন নবী হইয়া শিকওয়া করলে? এরা বুঝে না, কই যে নবী গুনাহ কবিরা করছে। এটা আল্লাহ করছে আপনার জন্য আর আমার জন্য। যে এত বড় নবী আল্লাহ, অনেকে বলে এই নবী না হইলে পৃথিবী তৈরি হইত না, ওই নবী ছাড়া অন্য নবীরাও পার হইতে পারে, ওই নবীরে ছাড়া কোন আল্লাহর ওলিও পার হইতে পারে, কোন সাহাবীও পার হইতে পারে। সেই নবীর মুখ দিয়ে বেরিয়েছে কাইফা ইয়াফলাহু কওম আদমাজা উম্মাহ। ঠিকই তো বেশি রক্তাক্ত, এইটা হয়েছে, এইটুকু বলেন যেত না আল্লাহর কাছে। আল্লাহ তো বলছে মজলুম হইলে হাত উড়াইয়া দোয়া করি, এই তো নবী করছে, তাও ওনার জ্ঞানে না, হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর আল্লাহ তো বলছে হঠাৎ কইলে, মনের চাপে কইলে, তাহলে কিছু হবে। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা। এই মনের মধ্যে বাজে খেয়াল আছে, এইটা কিছু না, এগুলোতে আল্লাহ কোনো গুনাহ দিবে না, বরং এই ওয়াসওয়াসা আছে। এরপরেও যদি তুমি নামাজের মধ্যে টিকে থাকো, তো যার ওয়াসওয়াসা আসে না হে পাইবে একটা সব। আর যে ওয়াসওয়াসা নামাজ পুরা না দেখে, পুরা ফ্যাক্টরি জমি জামার হিসাব পর্যন্ত মাথার মধ্যে আইছে, এরপরেও নামাজ ছাড়ো নাই, আল্লাহ বলে এর সব দেব।
এক হইল নামাজ পড়া, আর শয়তান যে এত চেষ্টা করলো নামাজটা সরাইবার লাগি, হ্যাঁ টেকধাম নামাজ পড়ছেই শয়তানের কাছে যায়নি। এটা হলো মুজাহাদার সব, এটা নামাজ পড়ার সব। কোন দলিলে কইলাম? ওই যে বুখারী হাদিস আছে, হুজুর বলছেন এরই তো হুজুরের সিরাত, এইটি মনে বসাইতে হবে। একটু গালি দিলে একটু আমরা সেটতে হবে। হুজুরের দাঁত ভাঙছে একটু বলছিলেন, এতেই ধমকান বোঝা গেল যে তয়েফের মধ্যে যে আল্লাহ রসুলকে বললো তুমি চাইলে দিয়ে শেষ করে, চাইলে কে লেগে আমারা যদি এনাকে মাইট দেয় যে আপনারা বয়ে থাকবেন না, তা আল্লাহ নবীরে মারতেছে, পাথর মারতেছে, আল্লাহ জিগাইব নাকি? জিগাইলে নবী জিগাইতে পারবো যে আল্লাহ কি করবে। তো আল্লাহ কি কারে জিজ্ঞাসা করে কাজ করে নাকি? নবীরে জিগাইতে গেল। এইটাই তো পরীক্ষা। দেখি আমি যে রহমতুল্লিল আলামিন বানাইলাম, হে বিপদের সময় কি করে। আর উম্মত তার শিখে বালা মুসিবত হয়ে গেছে, হ্যাঁ তারা গালি মারছে, চুর কইছে, ডাকাত কইছে, হ্যাঁ খাইছে, এরা খাওন দেয় নাই, ইত্যাদি ইত্যাদি, যেটি নিয়ে আমরা ঝগড়া বিবাদ করি। এটি পরীক্ষা। দেখে আমার বান্দা ধৈর্য ধরে না ধৈর্য ধরে না। এটা আমল আন দেখেছি। হুজুর কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগে গেছে, ইব্রাহিম সাহেবরা আগুনে ফেলাই দিয়েছে, আল্লাহ ফেরেশতা বলে যদি যে বলো ইব্রাহিম আলাইহিস, যদি সে বলে আগুন নিবাইয়া দিন। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতারে জবাব দিছে, সে দেখে না যে নিবাইবে, সে দেখে না যে আমার জন্য নিবানোর প্রয়োজন না অপ্রয়োজন, আমার সাথে পরামর্শ করতে হবে। এই জবাব দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এহেন একটা পরীক্ষা আছে। আল্লাহ কয়েছে ইব্রাহিম যে পরীক্ষা দিয়েছে একেবারে 1 নম্বর 2 নম্বর ফার্স্ট বয়ের ফার্স্ট হয়ে গেছে। ইব্রাহিমের ছেলেরে জিগে গেছে, তোমার তো দাঁত দুধ ভাঙ্গিয়া শরীর রক্তাক্ত করে হচ্ছে। আমি ফেরেশতা পাঠাইয়া দিলাম ইসমাইলের নেতৃত্বে। এগুলোর জান কবজা করছে যে আজরাইল, ওটার নাম হলো ইসমাইল। ইসমাইল হল মোহাম্মদ ইব্রাহিমের ছেলে নবী, ইসমাইলের ছেলে মোহাম্মদ নবুয়তি বংশে মধ্যে শুধু ইসমাইল। এই দুইজনে যে কি করছে, জবর ঘটনা আছে না, আপনারা জানেন না? বাপের সাথে ইসমাইল একটু আগে বাপরে তোমার জব করতে গেছে, কি কও তুমি? আল্লাহ ইসমাইল সাহেব বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা এইটা আবার আমারে দিলেন, তুমার ইফআল মা তুমার, এটা তো মশলার জিনিস না, এটা আল্লাহর আদেশ, জলদি কার্যকর করবে। স্বপ্ন দেখছি, স্বপ্ন টপ্ন নাই। আলেমরাও স্বপ্ন দেখলে বাস্তব হয়, আল্লাহর স্বপ্ন দেখলে বাস্তব হয়, সরি দলিল না। আর আল্লাহর নবীর স্বপ্ন দেখলে একটা আইনে ওহির মতো হয়। বাবারে বোঝায়, যখন করবে তারে বাবারে বোঝাইতেছে যে আপনার দেরি করতেছেন কেন? ঈশা যা হওয়ার ফল আপনারা দেখছেন, পরীক্ষা পাস করছে, কেমন পাস করা করছে। তো ওখানে তো আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেসে যে আমরা আইছি, বলছে যদি আপনি চান তা আল্লাহ আগুনটা নিভাই দিবে। তোমাদের কাটা আসতে গেছে, যে পাঠাইছে সে আমাদের দেখতেছে না, দেখে না,
দেখলো, দিলে আমার কি অবস্থা জানে না, তো উনি আবার আমার কাছে পরামর্শই বলতেন। পরামর্শ তো বলে দিলে মানাও যায়, নাও মানা যায়। হুকুম হইলে আল্লাহ বাধ্য। এই পরামর্শ এসে যে আপনি আমার কাছে পরামর্শ চান, তাহলে আমি যে পরামর্শ দেব মানা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, যদি ভালো হয় মুস্তাহাব। বুখারীতে হাদিস আছে। তেমনি হুজুর বলছিলেন ওর সাথে বিয়েটা থাক, বলি না তোমার স্বামী আজাদ হয়ে গেছো, আমরা তোমার ইচ্ছা আগে স্বামী রাখা না রাখা, আমার মনটা বলে তুমি থাকো, এই স্বামী নিয়ে জীবন যাপন করে। বলি না ইয়া রাসূলুল্লাহ আমরুন মাশওয়ারাতুন, আমাকে মশওয়ারা দিতেছেন না হুকুম? হুকুম যদি জানতে কোনো সন্দেহ নেই, আজ মশওয়ারা দেখেন তো আপনার মশওয়ারা আমি মানি না। এই হলো মশওয়ারা। আমরা দেশে সব মাছের কমিটি আছে, মশওয়ারা আছে, আলেমরা নিজেদের উলামা পরিষদ আছে, মশওয়ারা আছে। এখানে একজন তো আমির আছে, কেউ ওর মশওয়ারা মানল না, দুইজনেরটা মানল, 1000-এরটা মানল না। পরের মিটিং এর মধ্যে যে লাভ নেই, আমরা কোথা চাই করেছিলাম আছে সব জায়গায়, সব মাসের কমিটি, মসজিদ কমিটিতে, ওলামাদের কমিটিতে, আকসারিয়তের উপরে সিদ্ধান্ত, জমহুরিয়তের উপরে সিদ্ধান্ত। আমরা বলি জমহুরিয়ত হারাম, সিদ্ধান্তটা জমহুরিয়ত। ইসলামকে ডুবাইতেছি তো আমরা এলেম না থাকার কারণে। সেজন্য মশওয়ারা করে সবাই মিলে, আমার আমির বানাইছেন, বুঝে বানাইতেন, সবাই মিলে বলছেন হুজুর এই করতে হবে। আমি বললাম যে না, এই করতে হবে। সবাই নিজেরটা বাদ দেন, ওই যেটা আমি করছি এটা আপনারটা মানলে মনটা যেরকম থাকতো, আমারটা মানা ঠিক ওইভাবে মানতে ভুল হইল। এইটা হইল মশওয়ারা। মশওয়ারার মধ্যে বাধ্যতা নাই, আর হুকুম হইলে বাধ্য। হুজুরও মশওয়ারা করতে, একই অবস্থা, মশওয়ারা করতে। আমাদের ধ্বংস আমরা আনছি, সব দিন আছে, বেলা আসতেছ না। মসজিদে আমি বেফাক চালাই, বেফাক হাইয়া চালাই, হাইয়া দাওয়াতুল হক চালাই, সব জায়গার মধ্যে আকসারিয়া। তবলিগের এক মিটিং আমি বসছিলাম কোন যুগে, ওখানে তারা 4-5 জন বসছে মাস্টাররা। আগামীকালকে কি এই হোক, এই হোক, এই হোক, এই হোক, আমির সব বয়ে বয়ে শুনতেছে। সব আপনাদের রায় শেষ হয়েছে তো, কাল থেকে এই হবে, এই হবে, এই হবে, এই হবে। সবাইকে আলহামদুলিল্লাহ, এইটা মাসওয়ারা। আমি বলি যে কি হওয়া উচিত আপনারা বলেন। 10 জনের 10 কথা কইছেন, আমার জেহেনে এসে 10টার মধ্যে এই একটা ঠিক, 10টার একটাও ঠিক না। আমার মনে এসে এটা বললাম, সবাই বলল যে হ্যাঁ ঠিক আছে। এবং তারটা মানলে মনটা যেরকম, তারটা বাদ হয়ে গেছে, আমারটা মানছে, মনটা এরকম থাকা, এইটা হইল মাসওয়ারা। আমরা তো আপনার কথা 2 জনের প্রস্তাব করছেন মানি নাই, 2টা রাখছি, তো হুজুর সজান পিটি স্বেচ্ছাচারী। আমি যেটা কথা কইলাম, আমি তো জীবনের প্রথম আসছি এখানে, মৌলানার মহাব্বতে আসছি। আপনাদের মহাব্বত নাই থানা, আলেম হইলেই তো মহাব্বত, মানুষ হইলেই মহাব্বত। এই লোকে যে কতবার গেছে, কত বছর ধরে যায়, আজকে হাটহাজারিতে যাওয়ার কথা রাস্তায় ছিল, আমাকে অসম্ভব। উনি 2টায় যাবে, যান নাই, খানা টানা রেডি করে রাখছে, আপনার ঢুকলে ওখানের প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে।
বটিয়া আমি কি কইতা এই জন্য আবার বুধবারের প্রোগ্রাম আছে হাটা যদি বটিয়া দিবি এটা যাব এই প্রোগ্রামে আল্লাহ আমারে মুখাদ্দার আসল কথা আল্লাহর সিদ্ধান্ত আমি আসছি কিন্তু এটার মাধ্যম আসবাব আপনারা আসলে সিনা আসবাব হল শরীর যে এত দূরের থেকে কেমনে কেমনে কতবার গেল কেন আমি আগে রাজি এলাম না যাই যেখানে না বাদশাহিল্লান বসে থাকি ভালো ভালো জায়গা এই সে ওরই যাই এটা আমার স্বভাব আগে ছিল না এই গরিব দুঃখী যেখানে কেউ আসে না আগে আমি এডি যাই এমন পারি না খালি বড় বড় জায়গা কষ্ট না হয় মিষ্টি পাই এই যাই কিন্তু এইটা জায়গার মধ্যে তো আসি না পাহাড়ে থাকতে কই না হইতে হোটেলে হুজুরের লাগি ব্যবস্থা করি গরম লাগানো এক এলাকা আছে কুষ্টিয়া আমি তো কথা কই মূল কথা তো অনেক সাইড কথা কই আমার একটু বলে দিন যে আমাদের কোনদিন তো আপনাদের পাই নাই আজকে না পাইলে আল্লাহ ওনাকে দারাজাত বলবে আপনাদের সকলের উৎসিরা এইরকম এলাকাটা আবাদ হয়ে আল্লাহ একজনের দ্বারা আবাদ করে আর আপনারা অনেক মনটা ভালো করতে হবে মনটা ভালো করতে হবে আল্লাহ যেরকম তার শিকড় কারো উপরে নারাজ হয় আপনিও দিল দেখ কারো উপরে নারাজ হবেন নবী আলাইহিস সালাম জীবনে আল্লাহর উপরে নারাজ হয় কথার বাইরে যায় নাই নামাজ পড়তে পারে না তো দুইজনে ঘরের মধ্যে হাত দিয়ে নামাজ পড়তে গেছে আমরা একটু না করে নিজেই করে নামাজ পড়তে ওয়াজ করবার যেতেছে ওয়াজ করবে যেন রাস্তার মধ্যে জামাত ছেড়ে জায়গা সভা করবার যে 60 জায়গা তো এনে দুইজন লোক হলে আমি মুসাফির আল্লাহ জায়গা আমি তো আল্লাহ আপনাদের ভালোই পাইতেছি এই গরিব টরিব এলাকায় থাকেন ভালো খালি একটা দেখলেন যে আমি ফুললি সরাই গেছি সারা বাংলাদেশে আমি গেলে একটু পরিবর্তন হয়ে গেল যদি আপনারা পটিয়া গিয়ে থাকেন তো কি হয় হাটাদারিতে গেছি তো কি হয়ে গেল বাবুনগরীর মাঝে গেছিলাম গত তো কি হয়ে গেল সবচেয়ে বেশি ভয় পাইতে থাকে ফটো উঠে জানেননি কেউ আপনাদের দেশের প্রধানমন্ত্রী মেয়র মহিউদ্দিন পঠিয়ে জিরি মাছ দায়িত্ব এমন ধমক দিয়েছে ফটো হয়েছে ফলাইছে কিন্তু ভালো কঠিন কাজ করি কঠিন কাজ আমি না আল্লাহ করাই খুব কঠিন মানুষে মনে করি আমার আসলে আমি জানি না খুব নরম সামনে বলে আর সারি না এই যেমন সরাও এই তো ওরা যখন মুসলিম বানাতে এই যে এডি করছে যেটা করে রাখছে খানা খা বসে আল্লাহ রসুল চাটার মধ্যে বসে রয়েছে এইটা কি দেখি আমাদের ইজ্জত বেড়ে যাবে এর জন্য আমার পয়সা খরচ করতে হয়েছে আমার পকেটে পাই না পাবলিকের কাছ থেকে কালেকশন করতে হয়েছে আমরা হাত পাড়ি প্রয়োজনে হাত পাতি হাদিসের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার কাজ না হইলে তাহসিল নিষেধ এটা কি ফরজ দিন তো আমরা ডুবে যাচ্ছি কোন সবাতে আমি যাই না এখন বলি তো সবাই মুকুল তাহাদি কেন ওই যে গাড়ি যাইতেছি বসে জামাতে না 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 জলদি যা আমার ওয়াজের সময় যাবো
ও ভাজে বলছে জামাতে নামাজ পড়া ফরজ আইন, মানে ওয়াজিব আলাল আকাল সুন্নতে মুক্তাদা আমলান ওয়াজিব। কিসের সবাই যাব? ওয়াজিব তরক করে সুন্নত তরক করে কিসের সভা করতে যাও? কলামে মুসাফির এটা অজুহাত হলো জামাত ছাড়া। জামাত হইতেছে তো নামাজটা পড়ে যাও, দাঁড়াইতেছে হাজার হাজার মানুষ, কলামে মুসাফির আল্লাহ আরেকখানে সভা করতে। এরকম সভা যেখানে শুধু ফটো ওঠে। একটা সভা মাদ্রাসার ঘরে, মাদ্রাসার 20 জনের 10 জনের খাইতেছে, এই ফটো সেলফি উঠাইতেছে। ধ্বংস ইসলামের কে করছে? আর কেমন কঠিন কথা হুজুর বলছেন, লানাতুল্লাহ আলাল মুসাফিরিন আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফিরুন। তারে কি বলা হবে? তোমার বিচার টিচার নাই, ছোটর মধ্যে আত্মা দাও, জান্নাতে চলে যাও। এটি বললে বলো হুজুর বেশি বাড়াবাড়ি করো, লাভ হয় না, লাভ দেখবা না ক্ষতি দেখবা। শরীয়তে হারাম করছে, তাই ভিডিও করলে 1 কোটি মানুষে শুনবে, সারা ওয়ার্ল্ডে শুনবে। আর এখানে তো 600 শুনতেছে। ফায়দা তোমাদের যদি 1 গ্লাস বিষ দিই, 1 গ্লাস দুধ দিয়ে আর একটা ফোঁটা বিষ ফেলাই, সেটা তুমি 1 লাখ টাকা দিলে, দুধ তো লাভেরই। বিষের কারণে দুধ খাবে না। তাই 1 কোটি লাভ যদি হয় এই আমলের দ্বারা, আর ওখানে যদি একটা বিষ থাকে, আলিম আপনারা জানেন দফে মুজাররাত বলেন, আওলা ফিন জালবে মানফাত, লাভ দেখবে না। যদি লাভে ক্ষতির সাইড থাকে, ক্ষতির থেকে বাঁচবে। ছোটতে যদি হাজারো লাভ হয়, বড় ক্ষতি হয়। শিরক সৃষ্টি হয়েছে পৃথিবীতে এখন। এই ফটোরের সময় ফটোরের সিজদা করেন, বিরাট ফটো বানায় পূজা করে, মুসলমান লিডারদের পূজা করে, মুসলমান পীরদের পূজা করে, কবর দিয়ে বড় বড় শেখ তার কবর ফটোর মধ্যে দেয়া যায়। লন্ডনে কালেকশন করে, আমেরিকায় কালেকশন করে। এই যে আমার হুজুরের কবর, দাও 10 টাকা। কি হচ্ছে দেশে? মুনকারাতের ইসলাহ কে করবে? আল্লাহ আমাদের হেফাজত করবে। এই ফটোর কারণে আমি সবাই যাই, এই যেখানে 1 কোটি 1000 মানুষ থাকে, 10,000 ফটো ওঠে। ইল্লা বিজরুরাতিন শাদীদাতিন, সেই জরুরতের শাদীদা কই? সামনে ওঠে। ভাইয়েরা আমার, একটা কথা বলি, এখন পর্যন্ত বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে তো ভিন্ন, আমাদের দেশ আমরা দেখি, এত সব কিছুর পরেও এদেশের মানুষ, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ, শরাবি হোক মদখুর হোক, কেউ বলে না যে আলেমরা মদ খায়। ফাসাদ করে এটা বলে, ঝগড়া করে আলেমরা এটা কয়, এটা মূর্খ এইটাও বলে। কিন্তু আলেমরা মদ খায় শুনছেন কোনদিন? একদিন কেউ কাছে শুনছেন? মদ খেলে কি হয়? নিশা হয়। আরো কি কি জানি, আপনাদের এলাকায় নাম আছে, আরো কি তা খেলে নেশা ধরে? বাবা, ইয়া বাবা, আরো কত খায়, নিশা হয়। নিশা মারাত্মক জিনিস। কিন্তু যত ধরনের নিশা আছে বাংলাদেশে, কোন মানুষ ফাসেক ফাজের ওরা কাফেররা আজ পর্যন্ত বলে না যে আলেমরা মদ খায়, আলেমরা নেশাগ্রস্ত।
2 নম্বর, যদি যারা নেশাগ্রস্ত ওদের জন্য আবার হাসপাতাল আছে, ওখানে বইরে রাখে, পাবনায় হাসপাতাল আছে। 3 নম্বর, ঔষধ আছে, নেশা সারা নিতে। এই যে টেলিফোন, মার্স টেলিফোন সবার পকেটে আছে, এটার নেশা আমার কাছে লাগতেছে জেনারেল শিক্ষিত ছেলেমেয়েরা পিছাইতেছে। একদল তো আছে, আমাদেরও একদল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জেনারেল শিক্ষিতরা পিছায় যেতেছে, তাদের 70-80 ভাগ মেয়ে মন্ত্রী মিনিস্টারদের বাইকে যেতেছে প্রেম করে। 70-80টা সাথে আত্মহত্যা করতেছে এইটার কারণে। এই টেলিফোনে বিয়ে হয়ে যায়, পরে যায় দেয় আমার বয়স 25, জামাইয়ের বয়স 80। কিটা দেখায় বাইরেতে ফটোতে দেখে প্রেম হইয়া দেখা যায় ছেলে মেয়ের জন্য পাগলে বিয়ে করে ফেলছে। যখন দেখা করছে তার বয়স, ছেলের বয়স 25 আর মেয়ের বয়স 60। এ সমস্ত কারণ অনেক বেশি হয়ে গেছে, যে কারণে ওরা পিছিয়ে যেতেছে। আর আমাদের মাদ্রাসার আসাতেদায়ে কেরাম, মাশায়েখে এযম, ছাত্ররা জীবনে কোনোদিন নেশায় পড়ে নাই, এরা এটার মধ্যে এমন নেশায় পড়ছে, ইমামতি করতেছে, আল্লাহু আকবার বলবো, তখন টেলিফোন একামত হইতেছে, পরে নামাজের পরে করিস একামত হইতেছে। ঠিক, আর অনেক আলেমরা এই স্মার্ট হাতে নিয়ে ঘুরে নামাজের মধ্যে সামনে রাখে। এই আশেপাশে যারা নামাজ পড়ে এদের চোখ কোন দিকে যায়, এরকম করে পকেটের মধ্যে থইছে, হেন পিছনের লোকেরা সামনে, এই তো অটোমেটিক সব জায়গা খেয়াল করছেন। এই দিক আমাদের মাদ্রাসায় ঢুকে গেছে, ছাত্রদের কাছে ঢুকে গেছে, বুখারীর সবক হইতেছে, টেলিফোন আসছে, বুখারী বন্ধ করে টেলিফোন ধরতেছে। হাফেজ ছাত্র হাদিস শোনাইতেছে, ওই সময় হাফেজ সাহেবের কাছে ফোন এসে গেছে, ছেলে পড়তেছে, বন্ধ করো, পড়তেছে, টেলিফোনে হ্যাপখানার ছাত্রদের কিভাবে আসলা করবেন, কিতাবখানার ছেলেদের কেমনে আসলা করবেন? আপনারা তো আলেম, আপনার বিবিরা কেমনে কন্ট্রোল করবেন, আপনার ছেলেরা কেমনে কন্ট্রোল করবেন? আপনি এই ফটো মাস দেখেন, এই জন্য করে কি বাচ্চারে কুলেলে হ্যাঁ দেখে, ছেলেও দেখে, সুমা মারে আব্বা এটা কিটা করলো, এইটা তোর বুঝা বাকি রয়েছে। হযরত আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মাত থানভী, মুজাদ্দিদে মিল্লাত বলছেন, ছাত্রদের ছাত্র এইগুলো তাদের মাথার মধ্যে ক্যামেরা হয়ে, সিগারেট খায়, বাবা সিগারেট খেতেছে, বাচ্চা লাভ দেখে চিৎকার করে বাবার লাগে, বাবার কোলে উঠবে, তো কি করবে? কোলে উঠায়, উঠায় হাত ফালাই দিলে হ্যাঁ কয়েছি না নেমে যাবে। ওই যে বাপে খায়কে তার মনে চায় এইটাই তো ভালো জিনিস। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনান। উস্তাদ যা করে পৃথিবীর, আমি কালকেও বলছি বরকটা আছে, পৃথিবীর সবচেয়ে বড় নিসবত, কবি নিসবত পৃথিবীর মানুষের মধ্যে উস্তাদ ছাত্র। এই উস্তাদ যদি বেদাতি হয়, ছেলে বেদাতি, একটা আলেক হয়ে যদি ফটো চালায়, ওই ছেলে ফটো চালায়, এরশাদ জীবনে পড়তে দেখে নাই, ওর ছাত্র এরশাদ করবে। যদি দেখে আমার উস্তাদ 24 ঘন্টা
তকবির ওলার এহতেমাম করে, ওই ছেলে তকবির ওলা। আমি যেখানে তাহাজ্জুদ হইলে আমি তাহাজ্জুদ করি, আমার রুমের ছেলেটা দেখে তাও তাহাজ্জুদ গুলো। উস্তাদের সিটে খুবই মহাব্বত আকীদত, মার সাথে হয় না, বাবার সাথে। ইতিহাস খুলে দেখেন এবং আপনাদের এই সমস্ত এরিয়ার বড় বড় আল্লাহ আল্লাহদের দেখেন, সব এই উস্তাদ উস্তাদ উস্তাদের এহতারাম। আমরা এখন উস্তাদের ভণ্ড বলি, গালি দেই। এইটা একটা কঠিন মশলা আমি বলি, দুই একটা তো কইলাম। আপনারা আলেম, চিন্তা করবেন। আপনারা আমি কোরআন শরীফ তেলাওয়াত করি না, একটু করে আবার বন্ধ করে দিচ্ছি। কেন? আমি আসতে বেলা দেখছি মায়ের কাছে বাইরে। আপনাদের সবাই একমত, আমি যদি তেলাওয়াত করি আপনার কানে যদি যায়, শোনা শ্রবণ করা কি হুকুমটা কি? জোরে বলেন ওয়াজিব। এখন 2 নম্বর প্রশ্ন করি, আপনি তো সবাই জানেন, এই যে ছেলে খাড়া করে তেলাওয়াত করা, উস্তাদরা আলেমরা তেলাওয়াত করে ওয়াজের মধ্যে, ওই ওয়াজে যারা আছে এরা শুনেনি, শুনে শুনে কিন্তু ওয়াজিব আদায় করেন। এই স্টেজে বইয়া আমি তেলাওয়াত করতেছি, গপ্প করতেছি, ভালো গপ্প, হুজুরের পরে কেনা ওয়াজ করে জলদি লইয়া এইটাই করতেছে, কিন্তু আমি তেলাওয়াত করতেছি, শুনে এইটা হেনে যারা আছে এরাই শুনে না, বাহিরের লোকে শুনে। এতে তাদের কি গুনায় সব হয় না? গুনাহ কি সগীরা হয় না কবিরা হয়? এইখানে যদি 600 লোকের মধ্যে 100 লোকে শুনে না বেলা কারণে, এদের কি হবে? জোরে বলেন না, আমার ভাষা বুঝতেছেন না? কবিরা গুনাহ হইল। এইটা স্বভাব কাটে। এই যে 1000 মানুষ 100 মানুষ কবিরা গুনাহ হয়ে গেল তাদের, এটা কার কারণে হইল? আমার তেলাওয়াতের কারণে। আমি জানি তেলাওয়াত হবে না, শুনবে না, তাহলে আমি কেন তেলাওয়াত করব? শুধু এখানেই শেষ? ওই 1000 মানুষ যে গুনাহ কবিরা করলো আমার তেলাওয়াতের কারণে, ওই 1000-এর গুনাহ আমার গায়ে আসবে না? আসবে না? মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরুহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়রি ইয়ানকুসা মিন আওজারি। তার মানে এনে যদি 1000 লোকের গুনাহ কবিরা হয়, তাই 1000-এর যে পরিমাণ, এই পরিমাণ আমার হবে। তাহলে আমি তেলাওয়াত করব, মাইক বন্ধ করব, বাইরে যাবে না, ভিতরে সবাই রাজি হোক। যখন সবাই তেলাওয়াত শুনবে তখন তেলাওয়াত হবে। মানুষ জানানোর জন্য তেলাওয়াত নাই, মসজিদের মাঠ ঠিক করার জন্য তেলাওয়াত নাই। তেলাওয়াত হয়েছে দিল ঠিক করার জন্য, যাতে এই দিলের মধ্যে আল্লাহ আসতে পারে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কাদিয়াতান আফসাদুহা। হযরত থানবী বলেন, কোন একটা রাষ্ট্রের প্রধান যখন একটা রাষ্ট্র দখল করে, তো ওখানে আগের রাষ্ট্রপতির কোন চিহ্ন রাখে না। এবং নজর তার কিছু বক্তা আছে, এটি দিকে দিকে কেনবো আবার সংগঠিত হইব। হযরত থানবী বললেন মালাকায়ে সাবাত সম্বন্ধে, বললেন দিল ঠিক করো। আমি বহুত দিন তো বলছি যে এটা কোনো হাসপাতাল নাই, কিছু নাই। পরে আমার বাইরে এসে কোরআনে আসছে, হাদিসে বোঝা যায়
এইটা হাসপাতালে ভর্তি করে যাবে না, আল্লাহওয়ালার সোবতে যেতে। এটা একটা আছে, তাহলে তোমার নিশা, টেলিফোনের নিশা শেষ, তাছাড়া কিয়ামত পর্যন্ত এটা করবে না। আমি যে তেলাওয়াত করলাম, খুব মজা লাগে, তেলাওয়াত করছি, শুনছেন, মজা লাগছে, আমারও মজা লাগে, কিন্তু 1000 মানুষের গুনাহ। আর আমি ঢাকাতে না আইসা আর যাইতে সময় 5000-6000 লোকের গুনাহ লিয়ে পাঠাই। কুরআন শরীফ তেলাওয়াত দিই। 2 নম্বর, আপনাদের এই মশলাও জানা আছে, কোরআনে একটা আয়াত আছে না, কুরআন শরীফ তেলাওয়াত করতো আবু বকর সিদ্দিক, সাহাবারা, ইয়াতাকাসসাফনা নিসা ওয়া আবনা। কুরআন শরীফ শোনার জন্য আবু জেহেল, আবু সুফিয়ান হেরাতে সুবে সুবে যা শুনতো, এটা সব আলেমরা। আবু বকর সিদ্দিক তেলাওয়াত করতো, যত যুবক পোলাপান মেয়ে লোক সব আসতো। কান রাজুলান বাক্কান রকিকাল কলব, খুব কাঁদতেন। বাচ্চাদের এমনি কেউ কাঁদতে দেখলে এসে হেরার লোকের দাঁড়ায় যায়, হেও কান্দন শুরু করে। আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন আর কাঁদত। এই জন্য এই সব মেয়ে ছেলে, তখন তার ইসলাম নাই, পর্দার প্রশ্ন নাই, যুবকরা সব এসে আবু বকরের চোখের পাশে ভেদ দেখে। আর আবু বকর কান্দে, হেরাও কান্দে। আবু জাহেল অর্ডার করে দিল, অনেক অর্ডারের একটা, যেখানে তেলাওয়াত হয় ওয়াল গাউফি, এমন কিছু করো যাতে এই তেলাওয়াত শুনতে না পারে, দিলে গেলে আসতে। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে তার যুগ পর্যন্ত 4000 লোকের নাম লিখছে কাফের, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। ঈদের ভিতরে যে কি আছে, ওমর ফারুক জমা করবার কাছে নবুরে, হে নগে তেলাওয়াত, বইনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। এটার মধ্যে বুঝা না বুঝা মারাত্মক তাসির আছে, আল্লাহ কন্ট্রোল করে রাখছে এই তাসির। এই তেলাওয়াত আমি করতেছি, আপনি হয়ে আল্লাহ করতেছেন, গান বাজাইতেছেন, তাসাব্বুহা আবু জাহেল হইতেছে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার তেলাওয়াতের সময় তেলাওয়াত না শোনা, হই হই করা, গপ্প করা, এটা আবু জাহেলের মারা। তাহলে তোমার এই আমল আবু জাহেলের সাথে। ভাইয়ারা আমার, বেশি কথা করে লাভ নাই। এ সব ঠিক হবে কখন? যখন দিল ঠিক হবে। আর দিল ঠিক হবে কখন? যখন আপনার সিরত ঠিক হবে। আমার দিলকে বিয়ামিনিকা ইয়া মূসা কানা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা কালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সূরাতাল্লাহ। কি হওয়া উচিত? সূরাতাল্লাহ। অনেকে প্রশ্ন উঠাইছে লাঠির আগের সুরত, সিরত লেখে কেন? সুরতের সম্পর্ক জাহেরের সাথে, সিরতের সম্পর্ক দিলের সাথে। এখন যদি আল্লাহ বলতেন সানুঈদুহা ফি সূরাতিহিল উলা, ফি সূরাতিহিল উলা, এটা ফলস, অর্থহীন, ফালতু একটা কথা। যে মূসা ধরবে এমনি তো লাঠি হয়ে গেল, এটা বললাম লাগবো, এটা দৌড়লে দেখবে লাঠি হয়ে গেল। আল্লাহ যদি এটা ধর লাঠি হবে, তাহলে এটা ধর, ধরে দেখ কি হয়, দৌড়লে তো লাঠি হয়ে গেল। তা আবার আল্লাহ ছেড়ে কয় লাঠিতে দর সুরত হইব, আরে সুরত তো হবে। এতটুকু কি জ্ঞান মূসার নাই? দৌড়লে ভয় পায়, ও যদি সাপের সলমটা বেড়ে থাকে, আপনারা যদি ধরেন শেষ। সিরাতের অর্থ হইলেই, হ্যাঁ মূসা তোমার মনে সন্দেহ আছে নাকি? এই যে সাপ হয়েছেন 20টা রয়ে গেল নি ভিতরে,
এই জন্য সুরত না বলে ভাইরা আমার দিলের সাথে দিলে এখলাস দরকার, আর এখলাস আসে ইত্তেবায়ে সুন্নাত। এই জন্য আপনাদের যে উলামা পরিষদে এইটা আনেন কিভাবে সিরত ঠিক করা যায়, কেমনে জিকরুল্লাহ আছে, কেমনে ইত্তেবায়ে সুন্নাত আছে। মস্কে সালাত নামাজ পড়তে নামাজ হয় না, মস্কে সালাত করা, আজান ঠিক করান, একামত ঠিক করান, নামাজ মস্কে করান, অটোমেটিক গুনাহ ঝরে যাবে। গুনাহ ছেড়ে দেন, অটোমেটিক ইবাদতের মজা পাওয়া যাবে। আমি আপনাদের সাথে আজকে একত্রিত হয়েছি, আল্লাহ যেন আমার এটাকে আখিরাতের জাত বানায়। আসলে আমার কোনো আমল নেই, যাওয়া আসছি শেষ হয়েছে, মানুষ খুব আদর করে সম্মান করে এটা করতে করতে আমার অহংকার হইয়া রিয়া টিয়া হইয়া আমার সব আমল নষ্ট। সুরত আছে আমার, সিরত নেই। আপনাদের কাছে মাপ চাই, আপনারা দোয়া করবেন আমি যেন জান্নাতে যেতে, জান্নাতে না যাই, আল্লাহর যেন দেখবার কথা। আল্লাহরে দেখলে তো জান্নাতে যান না, ছোটটা ট্যাগ দিয়ে লাভ নাই। আপনাদেরকে আল্লাহ তৌফিক দিন। আমি দুইটা কথা কইলাম, যদি ভালো হয় প্রচার করেন, ফটো ছাড়েন, তেলাওয়াত করেন, কিন্তু আগে বলে দেন কোরআন শরীফ তেলাওয়াত হবে। জনগণের সাথেও পারি না, যে জায়গায় থেকে হেনও পারি না, তোমার কাছে হাত করে কান্দন ছাড়া আমাদের কোনো রাস্তা চতুর্দিক দিয়ে ঘেরাও করে মাদ্রাসা ভেঙে হতেছে, মসজিদ ভাঙতেছে। ওরা দেয় না, তাই আমরা, আমাদের হিংসা যায় না, আমাদের অহংকার যায় না, আমাদের রিয়া যায় না, আত্মভক্তি যায় না, খুদবিনি যায় না, রায় যায় না, শত্রুতা যায় না, হিংসা যায় না। আর এর কারণে চতুর্দিক দিয়ে আল্লাহ আযাব দিতেছে। ইখতিলাফ নাই, ইত্তেহাদ নাই, ইত্তেফাক নাই, একটা আরেকটা মানুষের মিল নাই, আস্থাহীনতা। হে আল্লাহ এটি দূর করে দাও, নবীর ওয়ারিস হিসেবে কবুল করো, ওনার নিসবতের, ওনার দিকে আমাদের নিসবত গেলে ওনার অপমান হয়। আল্লাহ তুমি দয়া করো, তুমি কাদের মতো, যা জানি আমাদের কি দরকার তোমার সেগুলো করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বিরহমাতিকা।